রাইতে যে মসজিদে মাংস বিরিয়ানি দিল তুমি গেলাও না কে? আমার তরফে থেকে তোমার ঈদের দাওয়াত রইল, যাই অঙ্গবাড়িতে হেলিকপ্টার একটা নিয়ে যাইও। আজকে তো তোর হাজির হয়ে গেছে, আমাকে দিয়ে শুনতে দিয়ে 100 টাকা। আর মাত্র অল্প সময় আছে, মানে 5 ঘন্টার মতো আছে। তাই রহমতের মাস রমজান মাস শেষ আঙ্গুর জন্যে। জানি না আল্লাহ সামনে বছর রাখবো না নাই, তারপরেও যদি আল্লাহ নসিব দেয় সামনে বছর যদি পাই আবার রোজা ধরা লাগবে 1 মাস। আজকে শুক্রবার, মানে রমজান মাসের শেষ দিন। আজকে সকালে ঘুম থেকে উঠছি, মানে সকাল মানে আমার সকালে ছিল 10টা বাজে। 10টা বাজে উঠে হেরে আমি ভিডিও যদি এডিটিং কিছু বাকি থাকে এডিটিং কমপ্লিট করি, তো এডিটিং কমপ্লিট করলাম, ভিডিও পোস্ট করলাম। মানে ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গাতে পোস্ট হলো। ব্লগে একটা রাইতে ঘুরবার গেছিলাম, শপিং করছি, বিলেকের ছোটো ছোটো কিছু কিনছি। তো আজকে যেহেতু একদম লাস্ট ফ্রাইডে আমার জন্য রহমতের মাসের লাস্ট দিন, তো আজকে নমাজটা পড়ে হারে আবার টাউনে যা লাগবে, একটা প্রমোশনের কামে ডিসকাস আছে। মানে আপনারা সবাই জানেন যে টুকটাক আলহামদুলিল্লাহ প্রমোশনের কাম বহুত করে আছি। তো কথা হয়েছে আজকে সৌদি আরবে নামাজ পড়লো, বহুত জনের পোস্ট বা স্ট্যাটাস দেখলাম। তো কালকে আঙ্গুরে, তো সবাই কি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই আসবেন, দাওয়াত রইল আমার তরফে থেকে। আঙ্গুর বাড়ি যদি না আসেন আমাকে ডিএম করেন, আমি অ্যাড্রেস দিয়ে দিমনি। তো চলেন আজকের দিনে, মানে অলরেডি 11:30 পার হয়েছে, আর নামাজ পড়ার জন্য গোসল করে কী করি এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আর যারা এখনও ফলো করেন নাই বা ইউটিউবে যদি দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটা ফলো একটা সাবস্ক্রাইব করে দেন। না আর তো কিছু চাই না। তো আপনারা সবাই আসবেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তো চলেন লেটস গো। এদিকে ছোটো মামা মেহেন্দি দিছে, দিই হাত দেখি কেরা দিয়ে দিছে। খালা দিয়ে দিছে, ও মজা। কালকে ঈদ না, আমার তরফে থেকে তোমার ঈদের দাওয়াত রইল, যাই আঙ্গবাড়িতে। আঙ্গবাড়ি ছিল কি কোনে বাড়ি? এই যেটা বাড়ি না, মানে এটা তুঙ্গরা বাড়ি, এটা আঙ্গুর বাড়ি না। তাহলে ঈদের তোমার দাওয়াত রইল, যাইও। আর কিন্তু সালামি নেবার গেলে কিন্তু সালামের নিয়ম রাইতে তো কইলাম, কোনোই নাই, কোনো নাই না। তাহলে সালামি লাগবো, সালামি লাগবো, লাগবো। তাহলে কালকে সকালে উঠে নামাজ পড়া লাগবো, ই করা লাগবো, সালাম দেওয়া লাগবো, আমার গলাগুলি করা লাগবো। আর ওইদিকে বড় কি বানাইতে চাও? চং, চং না গুড্ডি? ওটা মিস্ত্রি হায়ার করে নিয়ে চাও? কয়টা দেয়া? মেলা বড় দেখি। রাইতে যে মসজিদে মাংস বিরিয়ানি দিল তুমি গেলাও না কে? জানোই না? গরু মাংস দিয়া জানোই না? এই বড় বড় ঠুঙ্গা দিছিল, একজনে 4টা-5টা করে নিছে, জানো কি? যাও নাই যে আফসোস। কালকে ঈদ, তোমার ঈদের দাওয়াত রইল, তাহলে আঙ্গবাড়িতে যাইও। আঙ্গবাড়ি ছিল কি গাড়ি ভাড়া পাঠা দেবেন নাকি? হেলিকপ্টার একটা নিয়ে যাইও। আচ্ছা, মানে এটা হলো আশরাফুল আশিক মন্ডল করে বাড়ি, আর এটা হলো আঙ্গবাড়ি। তো আমরা এই জায়গা থেকে ঈদের দাওয়াত দিলাম। তুমি খুশি? কাপড় কিনছাও? কাপড় কিনছাও? সব কিনছাও না? ও পাপ্পা কি করো? হ্যাঁ কি করো? ও পাপ্পা কি করো? দেখি দি সাইডে আছে, কি করো? নমাজ পড়বার যাবা? হ্যাঁ নমাজ পড়বার যাবা? কথা কবা না, কথা কবা না। মাটি দিছা? তোমার মা এলো, নাটি নিয়ে এলো, নাটি নিয়ে নিল, নাটি নিয়ে এলো, নিল ন। আল্লাহ আকবর যাম ন। আর এদিকে গ্রুপ ব্যান্ড দিছে, বেন্দি দিতেছে। বাহ, তোর মনে আজকে হাজিরা 300-400 হইল। 5,000 এটা হিন্দিতে না কালার বেলেগ, ভালো হবো না এটা? লাল কালার। আজকে তো তোর হাজিরা হয়ে গেছে, আমাকে দিয়ে শুনতে 100 টাকা। গাঁও দিয়া তারপরে রওনা দিলাম মসজিদের দিকে, যেহেতু রোজার মাসের লাস্ট দিনটা আসলে শুক্রবার। আর শুক্রবার এমনিও আমি নামাজ কামাই দিই না, যে কোনো জায়গায় থাকলে আমি নামাজটা আদায় করি। তো মসজিদে যাই দিই, স্যান্ডেলের অবস্থা দিয়ে বুঝলাম যে না আজকে বহুত মানুষ হয়েছে মসজিদে। দেখতে দেখতে পুরো একটা রোজার মাস পার হয়ে গেল, দিশাই পেলাম না, মানে কোনো ধরনের কষ্ট রোজা কিচ্ছুই লাগে নাই। তো শুক্রবার উপলক্ষে দেন কিরকম মানুষ হয় আমার এই জায়গায়। বেলেগ মাসের তুলনায় রোজার মাসের জুম্বাবারে মানুষ অল্প বেশি হয়। আরো ঈদের আগের দিন যেহেতু জুম্বাবার আসলো, তার জন্য তুলনামূলক ভাবে বহুত মানুষ হয়েছিল ওই দিন। আমি নামাজ পড়ে বাড়ালাম, তারপরে দেখলাম আঙ্গুরে আঞ্চলিক ঈদগাহ
ফিল্ডে সাজানো হয়েছে। প্রত্যেকবারে কিন্তু আমি সাজাই, কিন্তু এবার অল্প 5 টান দিছি পার্সোনাল কিবা রিজনে। এই জায়গায় আমরা ওইরকম একটা বেশি দিন ধরে নামাজ পড়ি না, কারণ আগে বড় একটা সমাজ আছিল, আগে বেলেগ জায়গায় যে নামাজ পড়া হয়েছে। এখন সমাজ ছোট ছোট টুকরা টুকরা ভাগ করার জন্য জায়গায় জায়গায় ঈদগাহ হইতেছে, সমাজ হইতেছে। তার জন্য আমরা কিছুদিন ধরে এই জায়গায় নামাজ পড়া ধরছি। জুম্মার নামাজ আদায় করে দৌড়াইলাম টাউনের দিকে, কারণ পেড প্রমোশন পারপাসে একটা ক্লায়েন্ট আসলো, তার লগে ডিসকাশন আসলো, তো গেলাম টাউনের দিকে। যাওয়ার পরে দেখলাম রাস্তাঘাটে পুলিশ, মানে ওই টাইমে ইলেকশনের নমিনেশন দেওয়ার জন্য বহুত দল আইছিল, তো এরকম রাস্তায় এলোমেলো বহুত জায়গায় জাম বাজছিল। আমরা আবার একটা হেলমেট নিয়ে গেছিলাম, তো বাইক টিকলাম আমাকে নামা দেয়, তারপরে ও আগে গেল, তারপরে আমি হাইটে হেঁটে দেখলাম মানে কংগ্রেস, বিজেপি, এজিপি সব দলে থেকে বহুত জায়গায় থেকে ডিসি কোর্ট আইছিল নমিনেশন দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার জন্য মানে 20 তারিখে এরকম ভিড় ছিল জায়গায় জায়গায়। এই ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে লাভ পাবো। খুদা হাফেজ।